আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে, যে ভিডিওটি হয়তো দেখলে অনেকেই রান্না করে খান, কিন্তু আমার খুব প্রিয় খাবার। আমি এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল, যেহেতু আমরা সব কিছুতে সরিষার তেল খাই, আর ছোটো মাছে তো অবশ্যই সরিষার তেল দিলে আমার কাছে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ একটু ভাজা করে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা, একটু আদা বাটা। রসুনের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। আমি রসুনের পরিমাণটা ছোটো মাছ একটু বেশি খাই। আদা বাটাটা দিয়ে দেওয়ার পরে একটু ভাজা করে নিলাম। দিয়ে দেওয়া অল্প একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়। হ্যাঁ, আমি এখানে এখন মশলা দিব। একটু বলক আসার পর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া। আজকে এই মাছের মধ্যে আমি আমার মায়ের হাতের স্পেশাল মশলাটা দিই নেই। দিয়ে দিলাম হচ্ছে টমেটো, একটু টমেটোটা কম মনে হয়েছে তাই একটা টমেটো দিলাম। এটা একটু ভালো করে কষিয়ে নিব। তরকারির মজা হচ্ছে আসলে কষানো, যত বেশি কষাবেন ততই মজা হয়। এই যে দেখেন প্রায় কষানোটা হচ্ছে, অনেক সুন্দর একটা কালার আসছে। তো এই যে কষানোর পরে দিয়ে দিলাম হচ্ছে মলা মাছ। আমাদের নোয়াখালীতে এটাকেই কিন্তু কাচ্চি মাছ বলে, কিন্তু এখানে না, ঢাকায় আমরা মানে মলা মাছ হিসেবে পরিচিত। দিয়ে দিলাম হচ্ছে মলা মাছ। এটা অনেক সুন্দর একটা কালার হয়েছে। তারপর ঢাকনা দিয়ে দিলাম। সেই রকম লাগতেছে আমার কাছে, জানি না, আমি একসময় রান্না করতেই পারতাম না, এখন তাও একটু পারি। কালারটা দেখে অবশ্যই সবাই বলবেন যে কেমন হয়েছে। আর আমার এই যে এখানে দিয়ে দিলাম হচ্ছে সেই আম, অনেক টক আম। আম দিয়ে ছোটো মাছ দিয়ে আমার কাছে অনেক ভালোই লাগে, আমার খুবই ফেভারিট একটা খাবার। তো আমার ভিডিওটা শেয়ার করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।